শত ব্যস্ততা, পেরেশানি, ক্লান্তি দূর হয়ে গেল একটিমাত্র খুশি সংবাদ শুনে। কী কথা শোনার পরে ইজান এমন খুশি হয়ে গেল বলতে পারবেন কেউ? মানুষের জীবনে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন যদি পূরণের পথে হাঁটে, মানুষের ভেতর থেকেই খুশির উল্লাস বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইজানের আজকে সিটি পরীক্ষা ছিল, তাই কুট্টুসটাকে নিয়েই ইজানের স্কুলে চলে আসলাম। কুট্টুসটাকে এমনিতেই ইজানের স্কুলে নিয়ে আসি না, আজকে আসার জন্য কান্না করছিল, তাই নিয়ে আসছি। এই যে ইজানের স্কুলের ভিতরেই ছোট্ট একটা বাগান আছে। স্কুলের ছাত্রছাত্রীরা বাগানের ভেতরে ফুলের চারা এনে রোপণ করেছে। এইখানে একটা লাউয়ের মাচাও আছে। তো আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এখন গাছ রোপণ করে সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এই তো কুট্টুসটা ভাইয়ের জন্য অপেক্ষা করছে, ভাই তো পরীক্ষা দিচ্ছে, তো কান্নাকাটি করছিল। আমি দোকানে গিয়ে একটা চিপ এনে দিয়েছি, তো সেই চিপটাই খাচ্ছে আর পুরা স্কুলটা ঘুরে বেড়াচ্ছে। ইজানের পরীক্ষা শেষ, ইজান পরীক্ষা শেষে বের হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। ইজানের স্কুলটা মেন রোডের সাথে হওয়ায় রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তো রাস্তাটা পার হইতে হয় সাবধানে। এই যে কুট্টুসটা পুরো ঘেমে গেছে, স্কুলে অনেক দৌড়াদৌড়ি করছিল। যাওয়ার পথেই দোকান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি, তা না হলে আবার আমাকে এখানে আসতে হবে। সকালের নাস্তাটা ঘরে বানাতে পারিনি, তাই হোটেল থেকেই নাস্তাটা কিনে নিয়ে যাচ্ছি। এই তো ব্যাগ হাতে নিয়েই ইজান আমার আগে আগে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। বাড়িতে আসার পরে চা বানিয়ে নিয়েছি, এখন সবাই মিলে নাস্তাটা করে নিব। কুট্টুসটাকে আমি খাইয়ে দিচ্ছিলাম, কুট্টুসটা খাবে না, সে নিজের হাতেই খাবে। কুট্টুসটা অনেক চা পছন্দ করে, চা দেখলেই যেন তার হুঁশ থাকে না। চা দেখলেই আমাকেও খাইতে দিবে না, সে চায়ের কাপ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। নাস্তাটা তাড়াতাড়ি করে নিয়েই আমার আবার ব্যাংকে চলে যেতে হবে কারেন্ট বিল দেওয়ার জন্য। এই তো সকালের নাস্তা আমরা করে নিয়েছি, এখন দুইজনকে রেডি করে দিয়েছি। দুই ভাই আমাকে রেখে আগে আগে হেঁটে যাচ্ছে। কারেন্ট বিল দিতে যাব, আরও কিছু কাজ আছে, সেই কাজগুলি সেরে তাড়াতাড়ি করে আবার বাসায় আসতে হবে। দুপুরে রান্না করা নেই, এসে আবার তাড়াহুড়ো করে রান্নাটা বসাতে হবে। মেন রোডে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পরে রিক্সাটা পেলাম। এই তো ব্যাংকে আমরা চলে আসছি। এখানে কারেন্ট নাই, তাদের জেনারেটরও সমস্যা, আরও কিছু সমস্যার কারণে আমাদের বেশ কিছু সময় এখানে বসে থাকতে হয়েছে। আর এই সময়টার মধ্যেই আমার ভদ্র দুইটা ছেলে আমাকে পুরো পাগল বানায় ফেলাইছে। এখানে আসার পরও এই ব্যাংকেও তারা ঘর বাড়ি বানায় ফেলাইছে, মনে হইতেছে যে তাদের ঘরই এটা। এত দৌড়াদৌড়ি আর চিল্লাপাল্লা করছিল কুট্টুসটা, কিছুতেই থামানো যাচ্ছিল না। চিপ বিস্কিট কিনে দেওয়ার পরে কিছুটা সময় একটু চুপ ছিল, আর এই ঝানটা তো মনে হইতেছিল যে অনেক কষ্ট করে এই চেয়ারটার মধ্যে কিছু সময় বসা ছিল, কখন সে উঠবে, উইসা একটু দৌড়াদৌড়ি করবে। যাই হোক, কাজ শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আর এই যে বাসায় আসতেই কুট্টুসটা গেটের কাছে গিয়ে চাবি ছাড়াই তালাটা খোলার চেষ্টা করছে। বাসায় আসার পরে আমি যখন আমার ওয়াইটি স্টুডিওতে ঢুকলাম, দেখলাম যে আমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তো এই কথাটাই আমি ইজানকে বলি। ইজান তো শুই নাই, খুশিতে লাফাইতেছিল। ইজান 1000 বুঝতেছিল না, 1 মিলিয়ন বুঝতেছিল, কারণ ও সবসময়ই ইউটিউবে দেখে যে 1 মিলিয়ন হয়। তো ইজান ভাবতেছে যে আমাদেরও 1 মিলিয়ন হয়ে গেছে, এই খুশিতেই ইজান লাফাইতেছিল। আর আমাকে বলছিল যে কেক এনে দাও, আমাদের 1 মিলিয়ন হয়ে গেছে, আমরাও কেক কাটবো, আমি আমার বন্ধুদেরকে বলবো। তারপর বললাম ঠিক আছে, কেক এনে দিব, কিন্তু এখন কাউকে বলা যাব না, আরও কিছুদিন পরে তুমি তোমার বন্ধুদের জানায়ও। যাই হোক, শুধু যে ইজান খুশি হয়েছে তা না, আমিও অনেকটাই খুশি। এত অল্প সময়ে আমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব পূরণ হবে, এটা আসলে আমার ধারণার বাহিরে ছিল। 2 মাসেরও কম সময়ে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইউটিউবের দেওয়া বাকি টার্গেটগুলোও পূরণ করতে পারি। আর যারা আমাদের স্বপ্ন পূরণে আমাদের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অনুরোধ করছি সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে। সকাল থেকে বিভিন্ন কাজের চাপে পেরেশানিতে ছিলাম, তো যখন দেখলাম যে আমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো হয়ে গেছে। জানি অনেকের কাছেই 1000 সাবস্ক্রাইব কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। জীবন চলার পথটা আসলেই সহজ না, আকাশের চাঁদ হাতে ধরতে চাইলে সহজেই ধরা যায় না।
জীবনে ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করেই পেতে হয়। জানি না কত দূর আগাতে পারবো, তবে আল্লাহর উপর ভরসা রেখেই পথ চলছি। কষ্টের ফল আল্লাহ দিবেন ইনশাল্লাহ। যাই হোক, ছাদ থেকে পুঁইশাক ছিঁড়ে এনে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম। ইলিশ মাছ খাওয়া শেষ, কিন্তু মাছের মাথাটা রয়ে গেছে, তাই পুঁইশাক দিয়ে আজকে রান্না করে নিলাম। আর এইখানে এই ঝানের জন্য আবার মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংসের সাথে মুরগির যে হাত পা চামড়া থাকে ওইগুলো আমি নিয়ে নিয়েছি। আর আলু দিয়ে ঝোল রান্না করব। ইঝান না আলু আর ঝোল তরকারি খেতে পছন্দ করে। ইঝান গরুর মাংস তেমন পছন্দ করে না, শুধু মুরগির মাংসই খেতে পছন্দ করে, তাই ইঝানকে মুরগির মাংস ভেজেই দেওয়া হয় বেশি। আজকে বলছিল আলু দিয়ে রান্না করতে, তাই আমি আলু দিয়ে ঝোল রান্না করে দিচ্ছি। রান্নাটা করতে করতে দেরি হয়ে যাচ্ছে। এমনিতে আবার এক চুলায় রান্না করছি। গ্যাসের চুলাটা আমার বেশ কিছুদিন যাবৎ নষ্ট হয়ে গেছে, তো এখনও কিনা হয়নি চুলাটা। এমনিতেই দেরি হয়ে গেছে রান্না করতে, তার মধ্যে আবার এক চুলায় রান্না করছি, তো ভালোই দেরি হচ্ছে রান্নাটায়। আমি তো পাকের ঘরে তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আর এই যে আমার কুটকুসটায় আমার কাজকে আরও আসান করে দিল গ্লাসটাকে ভেঙে। খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার ইজানের জন্য কেক অর্ডার করতে যাব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।